হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা অরেঞ্জ ফ্লেভারের কেক আমি ডেকোরেশন করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। উপরের যে পার্টটা থাকে সবসময় সেটা বাদ দেওয়াই ভালো। আমি এখানে 3টে লেয়ারে প্রথমে কেকটা কেটে নিচ্ছি। এইভাবে একটা হাত দিয়ে চেপে চেপে, টার্ন টেবিলটা কিন্তু আমি ঘোরাচ্ছি, খুব চেপে নেই কিন্তু, এখানে আলতোভাবে ধরে রেখেছি আর টার্ন টেবিলটা ঘোরাচ্ছি। আর এক হাতে আমি নাইফ নিয়েছি, সেইটা দিয়ে আমি কেটে সমানভাবে ভাগ করে নিয়েছি। দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু আমার সমান আছে। এখানে আমি কিছুটা ক্রাশ জলের সঙ্গে মিক্সড করেছি, করে কেক স্পঞ্জটা প্রথমে জলটা দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আমি কিছুটা এখানে ক্রিম দিলাম, দিয়ে সেটা সমানভাবে চারিপাশে স্প্রেড করছি। আমি কিছুটা ক্রাশ দিচ্ছি, যেহেতু আমি জলে অনেকটা পরিমাণে ক্রাশ দিয়েছি সেই কারণে আমি বেশি ক্রিমেতে ক্রাশ ব্যবহার করলাম না, কেননা টেস্ট অন্যরকম হয়ে যেতে পারে খুব বেশি দিয়ে ফেললে। সেক্ষেত্রে সবসময় একটু ব্যালেন্স করেই দিতে হবে। আমি আবারও সেকেন্ড লেয়ারের উপরে কিছুটা জল দিয়ে দিলাম। কেক স্পঞ্জ কতটা ময়েস্ট আছে বা কতটা ড্রাই আছে সেটা বুঝে জলটা ব্যবহার করতে হবে, নচেত কেকের টেস্ট কিন্তু একদম বাজে লাগবে। আমি সেকেন্ড লেয়ারের উপরেও একইভাবে ক্রাশ দিয়ে সেটা স্প্রেড করে দিচ্ছি। এটা আমি 3 নম্বর লেয়ার দিলাম। কেক স্পঞ্জটা ভিজিয়ে নিচ্ছি, তারপরে আমি কি করব, এটা ক্রাম কোট করব। ক্রাম কোটটা আমি প্রতিবারেই করি। ক্রাম কোট করলে কেকের ফিনিশিং ভালো হয়, কোনো রকমের কেকের ক্রাম্বগুলো উপরে উঠে আসে না, সেক্ষেত্রে কেকটা দেখতে ভালো লাগে। আমি এটা 10 মিনিট ফ্রিজে রেখে দেবো, তারপরে এর উপরে ফাইনাল লেয়ারটা দেব। 10 মিনিট পরে আমি এর উপরে ক্রিম দিচ্ছি। এইটা হচ্ছে আমি ক্রিমে পিঙ্ক কালার মিক্সড করেছি, সেইটা দিয়েই আমি পুরো কেকটাকে কভার করে দিচ্ছি। এখানে কেকের পরিমাণের উপর নির্ভর করে কতটা কালার আপনি মিক্সড করবেন, সেই কারণে আমি নির্ধারিতভাবে বললাম না আমি কতটা ক্রিম নিয়েছি, কতটা কালার দিয়েছি। এটা নিজেকে মিক্সড করে করে দেখতে হবে কীরকম কালার আপনি পছন্দ করছেন, তারপরে ব্যবহার করতে হবে। আমি কিন্তু এই কাজটা খুব ধীরে সুস্থে আলতো হাতে টাইম নিয়েই করি, কিন্তু এখানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিও। স্ক্র্যাপার দিয়ে সাইডগুলো সমান করে নিয়েছি। উপরটা আমি এইভাবে ফিনিশিং দিচ্ছি, এটা দিলে দেখতে ভালো লাগে। আর আমি সাইডে একটা সিলিকন ব্রাশ দিয়ে একটু আপ ডাউন করে টেনে দিচ্ছি। এই ডিজাইনটাও দেখতে দারুণ সুন্দর লাগে। এইবারে আমি একটা মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি। নজেলটায় কোনো নাম্বার নেই, সেই কারণে আমি এখানে বলতে পারলাম না। আমি পিঙ্ক কালার ক্রিম দিয়ে বর্ডারটা করে নিচ্ছি। বর্ডারটা আমার কমপ্লিট। এইবারে আমি একটা R11 নজেল নিয়েছি, এটা একটু বড় সাইজের নজেল, সেইটা দিয়ে আমি একটাই গোলাপ বানাবো। কিভাবে আমি গোলাপটা বানাচ্ছি একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। একটু রাউন্ড শেপে আমি করছি।
আর ঠিক যেখানে শেষ করছি তার আগে থেকে একটু শুরু করছি। এই কালারটা কিন্তু আমি কয়েক ড্রপ একটু বেশি কালার দিয়েছি যাতে একটু ডিপ কালার হয় পিঙ্কটা। আমি আস্তে আস্তে এটা বসিয়ে দিচ্ছি, তবে বসানোর আগে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি একটু ক্রিম দিয়ে নিয়েছি। এইবারে এই দুটো গোল্ডেন বল, এটা কিন্তু নন এডিবল, খাওয়া যাবে না, জাস্ট এটা ডেকোরেশনের জন্য ব্যবহার করা হয়। আমি দুটো বল ইউজ করব এখানে। আমি ক্রিম দিয়ে সাইডে একটু ছোট ছোট কুঁড়ি বানিয়ে দিচ্ছি। এবার নামটা লিখছি, এটা চকলেট গানাশ দিয়ে করছি, কোনো নজেল নেই। চকলেট গানাশটা একটু সফট অবস্থায় ব্যবহার করবেন। আমার এখানে একটু টাইটই ছিল, সেই কারণে একটু লিখতে অসুবিধা হচ্ছিল। নামটা লিখে নিলাম। কয়েকটা এখানে সাদা পার্ল সুগার বল, সেটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে মনে হচ্ছে দিলে ভালো লাগবে সেইভাবে দিচ্ছি, আপনার যেখানে ভালো লাগবে সেখানেই দেবেন। আমি ফুলের উপরেও কিন্তু দিয়েছি কয়েকটা। এবার কতগুলো ফটো, এটা হচ্ছে বাটারফ্লাই, এটা আমি প্রিন্ট করিয়ে নিয়েছি। গুগল থেকে সার্চ করলে এই ধরনের অনেক ধরনের বাটারফ্লাই পেয়ে যাবেন, সেইগুলো প্রিন্ট আউট করে নিতে হবে। বাজারে কিনতে গেলে কিন্তু অনেক টাকা নিয়ে নেয়। ব্যাস, কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগছে দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইন আমার চ্যানেলে আছে, সেইগুলো দেখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিও।